দেখে তোমারই, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। হায় হায়, এইটা কি ছিল? ও সাকিবিয়ানরা, এটা কি ছিল? অনেক দেরি করে ফেলেছি না? অনেক দেরি করে ফেলেছি। এমন একটা ধামাকা আসার পর এত দেরি করা কি সত্যিকার অর্থে সাজে? না, সাজে না। কেন দেরি করে ফেলেছি এ বিষয়টা আমি একটু পরে বলতেছি। তার আগে লাগে উড়াধুরা নিয়ে উড়াধুরা কিছু কথা হবে। প্রীতম হাসান বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে বর্তমানে তিনি তার মতো করে একটা নতুন একটা ডাইমেনশন তৈরি করেছেন। তার আলাদা একটা শ্রোতা তৈরি হয়েছে। তিনি বর্তমান এই ডিজিটাল বাংলাদেশে আলাদা একটা মিউজিক প্যাটার্ন তৈরি করেছেন। সেই প্রীতম হাসান যখন তুফান সিনেমার গানে যুক্ত, এটা শোনার পর থেকেই তো আমি একটা এক্সাইটমেন্টে ছিলাম। শাকিব খান মিমি চক্রবর্তী পারফরমেন্স করবেন, এটা একটা আলাদা ভালো লাগার পর্যায়ে ছিল। তো এই এত সব ভালো লাগা যে গানের সাথে যুক্ত, সেই গানের যখন 20 সেকেন্ডের একটি টিজার আসে আজ থেকে ঠিক 2 দিন আগে, তখনই তো ভাই আমরা এক প্রকার নড়ে চড়ে বসেছিলাম। কি হচ্ছে, কি দেখতেছে এইটা? লাগে উড়াধুরা মানে কি? তোর কোন কোন কে জানি বলেছিল শাকিব খানের এই গানটা নকল। শালারা, তোদের জন্য জুতা পিটা করতে ইচ্ছা করে। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? আয় আজকে নকল বার কর, নকল বার কর। শালারা, শাকিব খানের কিছু বের হইলেই হয়েছে, উঠে পড়ে লাগে নকল খোঁজার জন্য। কই বেটার, আজকে নকল বের কর দেখি। কোনো কিছু না আসার আগেই চিল্লা পাল্লা পাল্লা করে। আজকে তো তোদের জন্য শাকিব খান একেবারে ছবল দিয়ে দিছে। মনে আছে ভাইজান এলোরে সিনেমায় শাকিব খান একটা ডায়লগ দিয়েছিল, শান্তির ছেলে ছবল কেমন লাগলো? নিশ্চয়ই ডায়লগটা মনে আছে। আমি সেই শান্তির ছেলেদেরকে একটা ছবল দিয়ে দিলাম। মানে যারা এই যে লাগে উড়াদুরা গানকে নকল নকল বলে চিল্লাপাল্লা করতেছিলেন, তাদের জন্য এক বালতি না কয়েকশো বালতি সমবেদনা জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটি। ভূমিকা অনেক নিয়ে ফেলেছি ভিউয়ার্স। যেমনটা বলতেছিলাম, 2 দিন আগে যখন আমরা এই গানের টিজার দেখি, তখন থেকেই মোটামুটি আমরা বুঝে গিয়েছিলাম এটা কোন ধরনের ধামাকা হতে যাচ্ছে। বাট সেখানে আমরা শাকিব খানের লুকস কিছুটা দেখলেও ডান্স স্টেপগুলো কেমন হচ্ছে, ক্যামেরার কাজ কেমন হচ্ছে, যে সেটে গানটা বানানো হয়েছে সেই সেটটা কেমন হয়েছে, ওভারঅল জিনিসটা আসলে জমলো কিনা, এটা কিন্তু 20 সেকেন্ডে বোঝার কোনো সুযোগ নাই। জাস্ট এতটুকু বোঝা গিয়েছিল একটা ধামাকা আসছে। আজকে যখন ফাইনালি ঘূর্ণিঝড় রিমাল গেছে গত 2 দিন বাংলাদেশে, ঘূর্ণিঝড় রিমালের পরে যখন আবার এখন শাকিব খানের তুফান শুরু হচ্ছে, তখন কি আর নেট দুনিয়া ভাই স্থির থাকতে পারে? মোটেও থাকতে পারে না। লাগে উড়াদুরা গানটি আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, সাকিবিয়ানদের পাশাপাশি যারা শাকিব খানের হেটার্স অথবা যারা শাকিব খানের সিনেমা খুব একটা দেখেন না, তারাও রীতিমতো শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ। তারা এক বাক্যে স্বীকার করতেছেন, এটা কোন শাকিব খানকে দেখতেছি, এত ইয়াং, এত এনার্জেটিক। এই শাকিব খান এতদিন কোথায় ছিলেন? সত্যি ভাই, শাকিব খান যেন কলকাতার ছোঁয়া পেলে কেমন জানি ভাই পরশ পাথরের মতো আসলে বদলে যান। পরশ পাথরই তো বলে এটাকে নাকি? আচ্ছা, সোনার, মানে আমি গোল্ডের সাথেই তুলনা করি, সোনার মতো বদলে যায় তিনি। গোল্ডকে আপনি যে জিনিস বানাবেন সে জিনিস হবে। ঠিক শাকিব খান যখন কলকাতায় পা রাখে, তখন যেন তাকে যেভাবেই প্রেজেন্টেশন দেওয়া হোক না কেন, তাকে দেখতে দুর্দান্ত লাগে। সত্যি শাকিব খানকে এখানে দুর্দান্ত লেগেছে। শাকিব খানের কস্টিউম থেকে শুরু করে ডান্স স্টেপ সব কিছুতেই ভালো লেগেছে। পাশাপাশি প্রথমবারের মতো মিমি চক্রবর্তী, শাকিব খানের পাশে মিমি চক্রবর্তী। আমরা কতদিন যে চেয়েছিলাম এইটা, জাস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার পার্সোনালি অনেক ফেভারিট, অল টাইম ফেভারিট মিমি চক্রবর্তী। সেই মিমি চক্রবর্তীকে যখন শাকিব ভাইকে দেখলাম একেবারে চোখে চোখ রেখে সেই লেভেলের পারফরমেন্সটা করলেন, তখনই তো জানি আমরা শের, যে কোনো জায়গায় শেরগিরি দেখাতে জানি। শাকিব খান যে আসলে কলকাতা ইন্ডাস্ট্রিকে নতুন করে একটা ধাক্কা দিতে গেছেন, এটা মোটামুটি আমি মনে করি এই গানে মোটামুটি একটা অনুমান করা যায়। এখন আমার এই কথার সাথে কলকাতার অনেক ভাই দ্বিমত পোষণ করতে পারেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইটা তো সত্য যে শাকিব ভাই সত্যিকার অর্থে তুফান দিয়ে ভারতে একটা কলকাতার মার্কেটে একটা নাড়াচাড়া দিতে যাচ্ছেন, আমি এটা হলপ করে বলতে পারি। এছাড়া
এই গানের আরও একজন বিশেষ আকর্ষণ ছিলেন হচ্ছে প্রীতম হাসান, যাকে নিয়ে আমি ভিডিও শুরুতে অনেক বিশেষণ দিয়েছি। সেই প্রীতম হাসান, এই প্রীতম হাসান আসলে তুফান সিনেমায় কেমন করেন, তুফানে শাকিব খানের সাথে প্রথমবার তারটা জমে কিনা? জমে গেছে ভাই, একদম জমে গেছে। যেমন মিউজিক, তেমন সুর, তেমন গানের কথা, তেমন প্রেজেন্টেশন, সব কিছু মিলিয়ে আমি বলতে পারি এই গানটা বাংলাদেশের পাড়া মহল্লায় একেবারে বাজবে, মানে বাজবে। যখন বাজা শুরু হবে তখন আর কোনো থামাথামি হবে না, যা দেখতে পাচ্ছি। সর্বশেষ গানের শেষে যেভাবে রায়হান রাফি ভাই চমকটা দিয়েছেন, ওরে বাবা রে বাবা, এইটা তো ছিল আরও বড় চমক। রায়হান রাফি ভাই স্ক্রিনে আসবেন এটা ভাবাই যায় না। তাকে আমি সেভাবে স্ক্রিনে খুব একটা দেখিনি এর আগে। ইন্টারভিউ দেখেছি, ইন্টারভিউ বলতে আবার তার একেবারে যে বাণিজ্যিক কাজ, একেবারে সেলুলয়েডের পর্দায় বা একদম সিনেমার গানে তিনি আসবেন, এটা আসলে কখনোই ভেবে দেখিনি, প্রত্যাশাও করিনি। অপ্রত্যাশিতভাবে তিনি একটা চমক দিয়ে দিলেন। বেশ ভালো লেগেছে চমকটা রাফি ভাই, যেটা দিয়েছেন সেটা ভালো দিয়েছেন, দুর্দান্ত লেগেছে। এই গানকে আমি বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপটে ওয়ার্ল্ড উইড আমি চিন্তা করব না, ওয়ার্ল্ড উইড ভাবার আমার দরকারও নাই। আমার জায়গা থেকে আমি কি পেয়েছি সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় মুখ্য বিষয়। এই গানকে ওভারঅল মেকিং থেকে শুরু করে অডিও টোন যা আছে সব কিছু, কোরিওগ্রাফি থেকে শুরু করে আদিল শেখের কোরিওগ্রাফি, ক্যামেরা যিনি ছিলেন তাহসিন রহমান, সব কিছু মিলিয়ে 10-এ 10। এখানে কোনো কম দেওয়ার কোনো সুযোগ নাই। সবাই মিলে ভাই ফাটাই দিছে, এক কথায় ফাটাই দিছে। এত সুন্দর এনার্জেটিক পারফরমেন্স আমরা কেউ কল্পনাও করি নাই, সিম্পলি কল্পনাও করি নাই। ফাটাফাটি ছিল, এক কথায় ফাটাফাটি ছিল। এবার আসেন, আমি আসলে দেরি করলাম কেন, আমি গত 2 দিন ধরে উধাও কেন? মূলত আমার যে প্রবলেমটা হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমার এলাকা, আমি তো একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি, সেখান থেকে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি। সেই গ্রামে গত 45 ঘন্টা ধরে আমার এখানে কোনো বিদ্যুৎ নাই, একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম। এইমাত্র বিদ্যুৎরা আসলো এবং আমি সাথে সাথে ভিডিও বানানোর জন্য বসে পড়লাম। শুধু তাই নয়, ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন ছিল, পাশাপাশি এই যে আমরা যে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যে ইন্টারনেট চালাই সেই নেটটা পর্যন্ত বন্ধ ছিল। এবার বোঝেন আমার এখানকার কি অবস্থা ছিল, মোবাইল ইন্টারনেট পর্যন্ত বন্ধ। এমতো অবস্থায় আমি কিভাবে ভিডিও বানাই বলেন তো? একে নাই কারেন্ট, 2-এ নাই ইন্টারনেট, 3-এ নাই হচ্ছে লাইট সোর্সিং। আমি যে লাইটের সামনে বসে কথা বলি, এই লাইট তো দরকার, আপনারা যে আমাকে দেখবেন সেই চকচকা তো একটা ব্যাপার দরকার। তো নানাবিধ কারণে আমি আসলে গত 2 দিন ধরে অনুপস্থিত। ইনশাল্লাহ আশা করি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবটা কেটে গেছে। সারা বাংলাদেশে মোটামুটি বেশ বড় একটা তাণ্ডব চালিয়েছে। আমার অনেক সাবস্ক্রাইবার, ভিউয়ার্স যারা রয়েছেন, নিশ্চয়ই আপনাদের এলাকা ভিত্তিক অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের সবার জানমালের এই ক্ষয়ক্ষতির জন্য আমরা কি বলে এটাকে, আমাদের আসলে অনেক অনেক মন খারাপ। পার্সোনালি আমি অনেক মন খারাপ যে এত বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। নিশ্চয়ই আমাকে চরফ্যাশন থেকে দেখেন, ভোলা থেকে দেখেন, কিংবা বাগেরহাট থেকে দেখেন, বা সাতক্ষীরা থেকে দেখেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রেগুলার যারা আমার এই ভিডিও দেখেন, আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের সবাইকে আপনাদের কষ্টের সাথে আমি একাত্মতা প্রকাশ করতেছি। সবাইকে আমার জায়গা থেকে সহানুভূতি জানাচ্ছি। আপনারা এই শোক কাটিয়ে উঠুন, নতুন করে আবারও শুরু করুন, নতুনভাবে বাঁচতে হবে উপকূলীয় মানুষদের জন্য। এটাই হচ্ছে নির্মম বাস্তবতা। ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পাড়া প্রতিবেশীর জন্য অনেক অনেক সাপোর্ট করবেন। যারা একটু সামর্থ্যবান আছেন, আপনাদের আশেপাশে যারা একটু নিম্নবিত্ত আছে, একটু দুর্বল অবস্থা আছে, অসচ্ছল আছে, সবাইকে সবার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।